বন্ধুরা, মোটু পাতুর সংসারের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলো, আজকে নিয়ে চলে আসলাম তালের মালপোয়া বানাবো। চলো, তার জন্য কি কি নিয়ে নিলাম দেখি। মালপোয়া বানাবার জন্য দেখো, এরকম একটা বাটি নিয়েছি। এই বাটির সাহায্যে আমি মাপটা নিয়ে নেব। এই যে ময়দা নেব, এইরকম বাটির এক বাটি। দেখো, এক বাটি ময়দা নিয়ে নিলাম। এখানে এবার সুজি দেবো এক বাটি মতো। সুজি নিয়ে নিলাম এক বাটি। দেখো, এক বাটি সুজি দিয়ে দিলাম। এবার এখানে আরেকটু ময়দা আমি দিয়ে দেব। 1.5 বাটি মতো ময়দা আমি দিয়ে দেব। 1.5 বাটি ময়দা আর 1 বাটি সুজি। এবার এখানে একটু নুন দিয়ে আমি এটা মেখে নেব, শুকনোই মেখে নেব। 1 চামচ মতো নুন দিয়ে শুকনো মেখে নেব। এর মধ্যে এবার আমি তালের কাদটা দিয়ে দেব। এখানে দেখো, চিনি দিয়ে দিলাম, 1/2 বাটি চিনি দেব। একবারে বেশি মিষ্টি হলে ভালো লাগবে না। এখানে আটার পরিবর্তে, ময়দার পরিবর্তে তোমরা আটাও দিতে পারো, আবার চালের গুঁড়িও দিতে পারো। চালের গুঁড়ি দিলে খুব ভালো মচমচে হয়। তো আমার এখানে চালের গুঁড়ি নেই, তাই আমি ময়দা আর সুজিটা একটু বেশি করেই দিয়েছি। তাহলে একটু শক্ত শক্ত হলে একটু ভালো লাগবে। নরম তুলতুলে একবার আমরা কেউ পছন্দ করে না। আর এখানে দিয়ে দেবো এই যে তালের কাদ। তালের কাদটা আমি একটু গরম করে রেখেছিলাম আগের দিন। এটা চিপে তারপরে একটু গরম করে রেখে দিয়েছিলাম। তাহলে গরম করে রাখলে, সময় না থাকলে গরম চিপে আগের দিন যদি গরম করে রেখে দেয় জাল দিয়ে, তাহলে এটা ভালো থাকে, নষ্ট হয় না। তো এখানে আমি আর একটু তালের কাদ দিয়ে দেবো। 1.5 বাটি মতো তালের কাদ দিয়ে দিলাম। এখানে ব্যাটারটা যেহেতু একটু নরম হবে, পাতলা হবে, তাহলে একটু তালের কাদটা বেশি দিলেও কোনো অসুবিধা হবে না। আমি 1.5 বাটি মতো তালের কাদ দিয়ে দিলাম। এটা ভালো করে মাখিয়ে নেব। এখানে নারকেলও দেওয়া যায়, নারকেল দিলেও ভালো লাগে। আমার কাছে নারকেল নেই, আমি এখন নারকেল দেব না। এখানে একটু কালো জিরে আমি দিয়ে দেব। আর এখানে এই যে আমি জল নিয়েছি 1/2 বাটি মতো, তো এটা জলটা দিয়ে দেব। জলটা আমার সবটাই লেগে যাবে, ব্যাটারটা একটু নরমই হবে। আমি জলটা দিয়ে দিলাম। এবার ভালো করে এটা ফাটিয়ে নেব। ব্যাটারটা আমার একটু ঘন হয়ে গেছে, এখানে আর একটু জল আমি অ্যাড করে দেবো। তো আমি 1/2 বাটি জল দিয়ে দিলাম। প্রায় 1 বাটি জল আমার লাগলো এখানে। তোমরা যারা একটু নরম খেতে চাও, তারা সুজিটা একটু কম দিলে নরম তুলতুলে হবে। তো আমার একটু নরম তুলতুলে কেউ পছন্দ করে না, ওই জন্য একটু সুজিটা বেশি দিলাম আমি। তোমরা চাইলে একটু সুজিটা 1/2 বাটিও দিতে পারো। তো এটা এখন ভালো করে ফাটিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। ব্যাটারটা ঠিক এরকম হবে। এরকমভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার এখানে এটা বসিয়ে দিয়েছি, এটা গরম হলেই আমি তেলটা দিয়ে দেবো। তেলটা আমি দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশিই দিতে হবে, কারণ মালপোয়াটা ভাজা হবে। তেলটা গরম হয়ে গেছে। এবার দেখো, আমি এরকম একটা কাপ নিয়ে নিয়েছি। কাপ মাপে একটা একটা করে মালপোয়াটা দিয়ে দেবো। গ্যাসটা মিডিয়ামই রাখতে হবে। এবার এখানে আমি মালপোয়ার জন্য ব্যাটারটা দিয়ে দিলাম। এটা একটা একটা করেই ভাজতে হবে, একসঙ্গে অনেকগুলো ভাজা যাবে না। তো আমি এবার এটা ভেজে নেব। দেখো, মালপোয়াটা নিজে নিজেই কেমন ফুলে উঠেছে, ফুলে তেল থেকে উঠে যাবে নিজে নিজেই।
দেখো ভেসে উঠেছে তেল মালপোয়াটা। আমি এটা উল্টে দেবো। আমার হয়ে গেছে, কেমন ফুলে ফুলে ভেসে উঠেছে মালপোয়াটা তেলে। এবার আমি এটা তুলে নেব। তো ওটা আমি তুলে নিয়েছি। এবার একটা একটা করে আমি সবগুলো ভেজে নেব। আর একটা আমি দিয়ে দিচ্ছি। এরকম করে আমি সবগুলোই ভেজে নেব। অবশ্যই গ্যাসটা লো মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, না হলে এটা আবার পুড়ে যাবে। দেখো এগুলো এরকম নিজে নিজে ফুলে উঠেছে, এরকম ফুলে যাবে। তো এটা হয়ে গেছে, এটা এই পাশটা হয়ে গেছে। এবার এটা উল্টে দেবো। দেখো মালপোয়াগুলো আমার ভাজা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে মালপোয়াগুলো, তালের মালপোয়াগুলো। তো আমি ভেবেছিলাম একটু হয়তো শক্ত হতে পারে, সুজি যেহেতু একটু বেশি দিয়েছিলাম, কিন্তু না, সুজি একদম নরম তুলতুলে হয়েছে। দেখো খেতেও দারুণ স্বাদ হয়েছে, একদম নরম তুলতুলে। দেখো ভেতরটা হেবি সুন্দর হয়ে গেছে। তোমরাও এরকম বানিয়ে ফেলো চটজলদি তালের মালপোয়া রেসিপি। যাই হোক, দেখো কত সুন্দর হয়েছে মালপোয়াগুলো। তাল দিয়ে যে এত সুন্দর মালপোয়া হয়, না বানালে তোমরা বুঝতে পারবে না। তো চটপট ভাদ্র মাসে তালের এই মালপোয়া রেসিপি বানিয়ে ফেলো, খেতেও দারুণ স্বাদ। তালের মালপোয়া তোমরাও ঘরে বানাবে, আর কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে, কারণ লাইক করলে আগ্রহটা বাড়ে ভিডিও বানাবার।